আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমি আসলাম সৌদি আরবের আপনাদের মাঝে আরেকটি নতুন তথ্য দেওয়ার জন্য। কোন কোম্পানিতে আসবেন, কোম্পানিতে আসলে ভালো হবে কিনা, ফ্রি ভিসা আসবেন কিংবা কোন বিষয় নিয়ে আসলে সবচেয়ে বেস্ট হবে, সেই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো এই ভিডিও। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, যারা নতুন আসবেন তাদের জন্য হয়তো অনেক উপকার হবে। তো বন্ধুরা, আমি আপনাদের টাইম ওয়েস্ট করব না, ভিডিওটা ছোট্ট করে করার চেষ্টা করব। তো চলুন আপনাদের মেইন কথাতে চলে আসি। তো বন্ধুরা, প্রথমেই বলবো কোনো দালালের মাধ্যমে কোনো ভিসা নেবেন না, কারণ দালালের মাধ্যমে ভিসা নিলেই কিন্তু ধরা খাবেন। কারণ আসার পর আপনারা বুঝতে পারবেন দালালের মাধ্যমে আসলে কি হয়। আরেকটা কথা হচ্ছে, আমাদের বাংলাদেশ থেকে যে বর্তমান সৌদি আরবে আসতেছে 3 লাখ 4 লাখ, সরি 3 লাখ দিয়ে তো আসে না, 4 লাখ 4.5 লাখ 5 লাখ 6 লাখ 6.5 লাখ বলদিয়া কোম্পানিতে এরকম 6 লাখ 6.5 লাখ 7 লাখ টাকা দিয়েও আসার জন্য মানুষ অপেক্ষায় আছে। আমাকে একজন কমেন্ট করেছিল 8.5 লাখ না 7.5 লাখ এরকম একটা মানুষ কমেন্ট করেছিল বলদিয়া কোম্পানিতে আসতে, নাকি 9 লাখ এরকমই কিছু একটা কমেন্ট করেছিল। কিন্তু বলদিয়াতে এসে লাভ কি? আগের মতো কিন্তু বলদিয়া কোম্পানিতে এত টাকা পয়সা ইনকাম করতে পারবেন না। কারণ আগে সৌদিরা আপনার বলদিয়ার লোকদেরকে দেখলে রাস্তা ঝাড়ু দেওয়ার সময়, পোছা মাছা করার সময় যদি দেখতো, তাহলে 10 রিয়াল 15 রিয়াল 20 রিয়াল 50 রিয়াল পর্যন্ত হাদিয়া দিত, কিংবা 100 রিয়াল পর্যন্ত হাদিয়া দিত। বর্তমান পারে না, বলদিয়ার কাছ থেকে কিন্তু সৌদিরা নিজেরাই হাদিয়া নিতে চায়। বর্তমানে এরকমই একটা পরিস্থিতিতে পড়ে আছে সৌদিরা নিজেরাই। তো বলদিয়া কোম্পানিতে কিন্তু আসলে মূলত তেমন কোনো বর্তমান টাকা পয়সা ইনকাম করতে পারে না সব মানুষ। তো যারা পুরান আছে তারা কিন্তু করতেছে, আর যারা গাড়ির লাইনে আছে, ড্রাইভিং করে, দাল্লাপ চালায়, ময়লা আবর্জনা যারা নিয়ে জায়গা জায়গায় হালায়, তাদের কিন্তু টাকা পয়সা ইনকাম হচ্ছে। তার মধ্যে আবার কিন্তু আছে কথা হচ্ছে, যারা ড্রাইভিং করে, যারা গাড়ি চালায়, তারা কিন্তু 1 বছরের জন্য 15,000 20,000 রিয়াল কিন্তু তাদের বসকে, তাদের মুদিরকে কমিশন দিয়ে তারপরে কিন্তু তারা গাড়ি চালায়। প্রতি বছরে 15,000 20,000 রিয়াল দেওয়া লাগে গাড়ির মধ্যে ওঠার জন্য, ড্রাইভ করার জন্য। কারণ ওটার মধ্যে একটু টাকা বেশি কামাতে পারে, সেই জন্য মাসরিরা কিন্তু তাদের কাছ থেকে এরকম একটা অ্যামাউন্ট খায়। যাকে বলদিয়ার কোম্পানির বিষয় তো অবশ্যই বুঝতে পারছেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের যদি সৌদি আরবে আসেন, বর্তমান সবচেয়ে বেস্ট হবে আপনারা যদি কফি শপে আসেন, কফি শপের ভিসা নিয়ে আসেন, তাহলে সবচেয়ে ভালো হবে। আমি মনে করি সেটাই সবচেয়ে বেস্ট। কারণ কফি শপে যদি আসেন, আপনারা বর্তমানে ইয়াং জেনারেশন যারা বর্তমান বাংলাদেশের থেকে সৌদি আরবে আসে, বেশিরভাগ ছেলেরাই কিন্তু কমসে কম যদি কলেজে নাও পড়ে, তাও কিন্তু হাই স্কুলে লেখাপড়া করেছে। তো অবশ্যই মোটামুটি ইংলিশ জানে, তারপরে ইন্টারনেটের জগৎ তো চলাফেরাই করে, তাহলে অবশ্যই মোটামুটি ইংলিশ জানে বর্তমান বাংলাদেশের ছেলেরা। তো তার চেয়ে বরং আপনারা স্মার্ট আছেন বা ইয়াং জেনারেশনের ছেলে, আপনারা যদি অল্প বয়সের ছেলেরা আপনারা যদি কফি শপে আসেন, সবচেয়ে বেস্ট হবে। আবার বলতে পারেন কফি শপে আসলে ভাই কত টাকা বেতন পাবো? ভাই বেতনটা বড় কথা না, আপনি কফি শপে আসার পর আপনি 1500 রিয়াল বেতন পাবেন, বাংলার 50,000 টাকার মতো বেতন পাবেন। 50,000 টাকার বেতনে আপনি যদি চাকরি করেন, খাওয়া দাওয়া নিজের থাকবে, সম্পূর্ণ কোম্পানি দেবে। ইকামা, ভরণ পোশাক, আপনার হাফ ডাউন টিকিট, তারপরে থাকা, সবকিছুই কোম্পানি দেবে, শুধু খানাটা আপনার নিজের। আর কফি শপের বিষয়টা হচ্ছে, আপনারা যদি কফি শপের কাজটা যদি ঠিকভাবে করে নিতে পারেন, হাতে নিতে পারেন, শিখে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার টাকা টাকা। আপনার কন্ট্রাক্ট থাকবে 2 বছর। 2 বছর পর আপনি যদি চান রিলিজ হয়ে যেতে, আপনি রিলিজ হতে পারবেন। রিলিজ হয়ে গেলে অন্য কফি শপে যদি যান, তাহলে 2500 থেকে 3000 রিয়াল আপনার বেতন আসবে। তার মধ্যে যদি আপনি ইংলিশ থ্রোলিং বলতে পারেন, স্পিক ইংলিশ বলতে পারেন ঠিকভাবে, আপনি অলরাউন্ডার হয়ে গেছেন, কফি শপের কাজ শিখে গেছেন, কফি বানানো শিখে গেছেন, তাহলে আপনি যদি ভিআইপি আপনার কফি শপে ঢুকেন, যেমন স্টারবক্স এরকম যদি কোনো কফি শপে ঢুকেন, তাহলে ম্যাক্সিমাম আপনার 4 থেকে 4,500 5,000 রিয়াল বেতন আসবে, ম্যাক্সিমাম বাংলার 1.5 লক্ষ টাকার কাছাকাছি। ঠিক আছে? তো যদি কফি শপে আসেন, সবচেয়ে বেস্ট হবে আমার জানা মতো। আর যারা ফ্রি ভিসায় আসতে চান, ফ্রি ভিসায় না আসাটাই বেটার, কারণ বর্তমান সৌদি আরবের কিন্তু পরিস্থিতিটা খুবই খারাপ। যদি ফ্রি ভিসায় আসেন, আপনারা কাজের চাহিদাটা খুবই কম পাবেন, আপনারা কাজের জন্য খুব কষ্ট করতে হবে, থাকার জন্য, খাওয়ার জন্য সবকিছু কষ্ট করতে হবে। যদি নিজের আপন ভাই, বাবা বা কাকা এরকম যদি কেউ আপনাকে আনে বা বন্ধু, তাহলে আপনি আসতে পারেন ফ্রি ভিসায়, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই।
যদি আপনার ব্যাকআপ দেওয়ার মতো কোনো লোক থাকে, ব্যাকআপ দেওয়ার মতো যদি লোক থাকে যে সৌদি আরবে আপনাকে ব্যাকআপ দেবে, তাহলে আপনারা ফ্রি ভিসায় আসতে পারেন। আর বিভিন্ন অনেক ধরনের কোম্পানি আছে। কোম্পানি কিন্তু বর্তমান বাংলাদেশ থেকে কিন্তু বেশিরভাগই আপনার 100 থেকে 100%, 99% বললে হয়, তারপর আমি 1% কমিয়ে লাভ নেই, 100 থেকে 100%ই আপনার সাপ্লাই কোম্পানি। তো সব সাপ্লাই কোম্পানি যে আবার খারাপ তাও না, অনেক ভালো কোম্পানিও আছে। তো যদি আপনারা ভালো কোম্পানিতে আসতে চান তাহলে ভালো কোম্পানিতে, যদি আপনার তকদির ভালো থাকে, নসিব ভালো থাকে, তাহলে আসবেন। আর যারা আমার ভিডিওগুলি দেখতেছেন অবশ্যই আমাকে কোয়েশ্চেন না করে আপনারা কমেন্ট করুন, ঠিক আছে, কিন্তু আপনারা কমেন্টগুলি আগে পড়েন। যে ভিডিওগুলি দেখবেন সেই ভিডিওতে কি কমেন্ট করেছে মানুষ, কোন কোম্পানির বিষয়ে আমি বলেছি, সেই কোম্পানির মধ্যে মানুষ কি বলতেছে আমার কমেন্টের মধ্যে, সেই কমেন্টগুলি আগে আপনারা পড়ুন, তারপরে আপনারা ডিসিশন নিন আপনারা আসবেন কি আসবেন না। তো বন্ধুরা, বিষয়টা আর বেশি লম্বা করবো না। তো নেক্সটে ইনশাল্লাহ দালালের বিষয় তো বলেছিলাম যে একটা ভিডিও বানাবো, আমি খুব টেনশনে আছি বা আমি কাজে বিজি আছি। তো দালাল আমাকে কতটুকু কষ্ট দিচ্ছে সেই বিষয়টা আপনাদের মাঝে আমি অবশ্যই চেষ্টা করব তুলে ধরার জন্য। তো ধীরে ধীরে আপনারা সব ভিডিও পাবেন, দালালের বিষয়টাও আপনারা সবকিছুই পাবেন, ঠিক আছে। তো আমি টাইম পাচ্ছি না, সেই জন্য দালালের কিন্তু আপনি ভিডিওটা দিতে পারতেছি না। ইনশাল্লাহ আপনারা পাবেন, অপেক্ষা থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, নতুন জয়েন হয়েছেন, আমার ভিডিওটা দেখতেছেন, সো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা পেস্ট করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।